আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা মেহেরজান কম্প্রিহেনশন থেকে শূন্যস্থানগুলো আমরা সলভ করে দিব। তো আশা করি এখানে 9টি শূন্যস্থান আছে, এগুলো টেস্ট পেপার থেকে নেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট। আর এগুলো যদি তোমরা বুঝে বুঝে সলভ করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর পরীক্ষাটা সমস্যা হবে না। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। আসো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে মেহেরজান বর্তমান আবাস সিরাজগঞ্জ শহর রক্ষাবাদে, নদী ভাঙ্গনের কারণে তাকে অনেক ড্যাশ, আমরা এটাকে ড্যাশ বলে যাব, অনেক ড্যাশ সহ্য করতে হয়। তো নদী ভাঙ্গনের কারণে তাকে অনেক ড্যাশ সহ্য করতে হয়, নদী ভাঙ্গনের কারণে তাকে অনেক কী করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। নদী ভাঙ্গনের কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তো কষ্ট ইংরেজিটা কি? সাফারিংস। তো আমরা এটি শুধু বুঝতে পারবো। এখন আসো আমরা ইংরেজিটা শিখি। যে মেহেরজানস এভোট, মেহেরজানের বাস ইজ নাও এখন অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপরে। শি হ্যাজ টু ওয়েয়ার, তাকে কী করতে হয়? সহ্য করতে হয়। কি সহ্য করতে হয়? আ লট অফ ড্যাশ, এটাকে আমরা ড্যাশ বলি। আ লট অফ ড্যাশ, তাকে প্রচুর পরিমাণে ড্যাশ সহ্য করতে হয়। ফর রিভার ইরিজন, নদী ভাঙ্গনের কারণে। তো নদী ভাঙ্গনের কারণে তাকে প্রচুর পরিমাণে কী সহ্য করতে হয়? ভোগান্তি বা কষ্ট। এ কষ্ট ইংরেজি হলো সাফারিং। কষ্ট ইংরেজি কি? সাফারিং। আশা করি বুঝে গেছো। তারপরে আসো আমরা পরের অংশে যাই। তিনি যমুনা নদীর ভাঙ্গনের কঠিন বাস্তবতা অনুভব করেন। কঠিন বাস্তবতা অনুভব করেন। তিনি যমুনা নদী ভাঙ্গনের ড্যাশ বাস্তবতা অনুভব করেন। তিনি যমুনা নদী ভাঙ্গনের ড্যাশ বাস্তবতা অনুভব করেন। তাহলে কেমন বাস্তবতা অনুভব করেন? কঠিন বাস্তবতা অনুভব করেন। এখানে কঠিন শব্দটা হবে শি এক্সপিরিয়েন্সেস, সে অনুভব করেন, হ্যাঁ, ড্যাশ রিয়েলিটি। ড্যাশ রিয়েলিটি, রিয়েলিটি মানে কি? বাস্তবতা। ড্যাশ রিয়েলিটি, ড্যাশ বাস্তবতা। কেমন বাস্তবতা? কঠিন বাস্তবতা। তাহলে কঠিন বাস্তব ইংরেজি কি? হার্শ রিয়েলিটি, হার্শ রিয়েলিটি, হার্শ রিয়েলিটি অফ দ্য ইরিজন অফ রিভার যমুনা, রিভার যমুনার ভাঙ্গনের কারণে। এগুলো মিনিংয়ের উপর নির্ভর করে। যার যত মিনিং করার ক্ষমতা ভালো, ভোকাবুলারি জ্ঞান ভালো, সে তত ভালো পারবে। তারপরে আসো যে তার অবস্থা আগে এখনকার মতো এতটা ড্যাশ ছিল না। তার অবস্থা আগে এখনকার মতন এতটা খারাপ ছিল না, এতটা শোচনীয় ছিল না, এই আর কি। তাহলে এখানে গ্যাপের মধ্যে শোচনীয় হবে। হার কন্ডিশন, তার অবস্থা, ওয়াজ নট, ছিল না, অ্যাজ মিজারেবল, এতটা শোচনীয়, অ্যাজ মিজারেবল, এতটা শোচনীয়। তারপরে আসি, তার ঘরবাড়ি, সম্পত্তি এবং পরিবারের সদস্য সহ সব কিছু ছিল। তারপর এখানে একটা গ্যাপ দেওয়া আছে। তো এক সময় তার ঘরবাড়ি, সম্পত্তি এবং পরিবারের সদস্য সব কিছুই ছিল। তাহলে এখানে আসলে ইংরেজি করি শি হ্যাড, তার ছিল, এভরিথিং, সব কিছু, তার সব কিছু ছিল। কখন ছিল? এখানে ছিল, তার সব কিছু ছিল ড্যাশ। তাহলে ওয়ান্স, এক সময়। তাহলে আবার এভাবে বলতে পারি যে হাউস, প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ঘরবাড়ি, সয় সম্পত্তি এবং পরিবারের সদস্য ছিল। তাহলে শি হ্যাড এভরিথিং ওয়ান্স, এক সময় তার সব কিছুই কি ছিল। তারপরে যমুনার ভাঙ্গন তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। যমুনার ভাঙ্গন তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে এবং তাকে ড্যাশ করে দিয়েছে। তো যমুনার ভাঙ্গন তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে আর তাকে কী করছে? তাকে ঘর ছাড়া বা গৃহহীন করে দিয়েছে। তাহলে দ্য ইরিজন অফ যমুনা, যমুনার ভাঙ্গন, স্ন্যাচড, ছিনিয়ে নিয়েছে, এভরিথিং, সব কিছু, ফ্রম হার, তার কাছ থেকে, অ্যান্ড, এবং মেড হার, তাকে করে দিয়েছে, কি করে দিয়েছে? গৃহহীন, দ্য হোমলেস। তারপরে আসো আমরা পরের অংশে যাই যে মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের একটি বস্তিতে বাস করে। তিনি নদী ভাঙ্গনের ড্যাশ, তাহলে তিনি নদী ভাঙ্গনের কি? শিকার। তাহলে এখানে আসো আমরা দেখি যে মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, ইন আসলাম, একটা বস্তিতে, অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপরে। তারপরে শি, সে, ইজ, হয়, আ ড্যাশ, সে হয় একজন ড্যাশ, অফ রিভার ইরিজন, সে হয় নদী ভাঙ্গনের একজন ড্যাশ। তাহলে সে কি? নদী ভাঙ্গনের একজন শিকার। সে হয় নদী ভাঙ্গনের একজন শিকার, সে হয় নদী ভাঙ্গনের একজন শিকার। এই শূন্যস্থানের ফ্রেজটা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তারপরে আসো যে আগুনের শিখার কাঁপুনি মেহেরজানকে তার নিজের জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। আগে মেহেরজানের সব কিছু ছিল, হ্যাঁ, এখানে আবার খেয়াল করো, আগুনের শিখার কাঁপুনি মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়।
এরপরে বলছে এই যে এখানে একটা ড্যাশ দিছে, এই ড্যাশের মধ্যে ড্যাশ মেহেরজানের সব কিছু ছিল। তাহলে আগে মেহেরজানের সব কিছু ছিল, ড্যাশ মেহেরজানের সব কিছু ছিল। তাহলে আগে মেহেরজানের সব কিছু ছিল। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে দেখি যে দ্য ড্যান্সিং ফ্লেমি, আগুনের লেলিহান শিখার, রিমাইন্ডস মনে করিয়ে দেয়, মেহেরজানস টার্মোইল, মেহেরজানের দুর্দশার কথা, ইন হার লাইফ, তার জীবনে। তারপরে ড্যাশ মেহেরজান হ্যাড এভরিথিং, এই একটা ফ্রেজ বারবার আসতেছে, ড্যাশ মেহেরজান হ্যাড এভরিথিং। তো ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং বা প্রিভিয়াসলি মেহেরজান হ্যাড এভরিথিং, ওয়ান্স মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। তো এখানে কি হবে, এখানে গ্যাপটার মধ্যে কি হবে, একদা মেহেরজানের সব কিছু ছিল, একদা মেহেরজানের সব কিছু ছিল। তারপরে আসি যেখানে বলছে যে কিন্তু যমুনার ভাঙ্গন ড্যাশ তার সমস্ত জমিজমা গ্রাস করে, যমুনার ভাঙ্গন ধীরে ধীরে তার সমস্ত জমিজমা গ্রাস করে, যমুনার ভাঙ্গন ধীরে ধীরে তার সমস্ত সম্পত্তি গ্রাস করে, এই যে এই জায়গাটার মধ্যে হবে ধীরে ধীরে। বাট কিন্তু দ্য ইরিজন অফ যমুনার ভাঙ্গন কনজিউমড গ্রাস করে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল সম্পত্তি। এই যে কিভাবে, এই যে এখানে কিভাবে, ধীরে ধীরে, কিভাবে, ধীরে ধীরে। তারপরে আসি যে এখানে দেখো যে সর্বশেষ গত ড্যাশ মৌসুমে এটি তার একমাত্র আশ্রয়স্থলটি কেড়ে নেয়। তো সর্বশেষ গত ড্যাশ মৌসুমে, কোন মৌসুমে, বর্ষা মৌসুমে, গত বর্ষা মৌসুমে, এই ফ্রেজটা মুখস্থ করে ফেলতে হবে, গত বর্ষা মৌসুমে। তো ইট ফাইনালি, এটা অবশেষে ক্লেমড, কেড়ে নেয়, হার অনলি ওয়ান শেল্টার, তার একমাত্র আশ্রয়, ডিউরিং দ্য লাস্ট ড্যাশ সিজন, মনসুন সিজন, লাস্ট মনসুন সিজন, এই যে লাস্ট মনসুন সিজন, গত বর্ষা মৌসুমে। তারপরে নদী মাত্র একদিনের মধ্যেই মেহেরজানের গড়, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় ড্যাশ করে ফেলেছিল, এই যে ব্রেকেটের ভিতরে ড্যাশ করে ফেলেছিল, একদিনেই নদী মেহেরজানের সব কিছু কী করে ফেলেছিল, গ্রাস করে ফেলেছিল। তাহলে আমরা লিখতে পারি যে দ্য রিভার যমুনা, ড্যাশ, মানে রিভার ড্যাশ করেছিল মেহেরজানস হাউস, মেহেরজানের বাড়িঘর, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন, তারপরে বেম্বু বুশ, উইদিন ওয়ান ডে, একদিনে। তো যমুনা মেহেরজানের গড় বাড়ি গাছপালা একদিনে ড্যাশ করেছিল, কি করেছিল, গ্রাস করে ফেলেছিল, গ্রাস করে ইংরেজি কি, কনজিউমড অথবা ইরোডেড, এটা তুমি বলতে পারো যে নদী কি করেছিল, গ্রাস করে ফেলেছিল, নদী কি করেছিল, গ্রাস করে ফেলেছিল। তো গ্রাস করা ইংরেজি কি, কনজিউমড বা ইরোটেড। তারপরে দেখো পরেরটার মধ্যে আমরা আসি, মেহেরজান নদী বাঙ্গনের ড্যাশ শিকার, মেহেরজান নদী বাঙ্গনের ড্যাশ শিকার। তো মেহেরজান নদী বাঙ্গনের কি, চরম শিকার। তো মেহেরজান হয় দ্য ড্যাশ ভিকটিম, তো ওর্স্ট ভিকটিম মানে চরম, সবচেয়ে খারাপ শিকার, দ্য ওর্স্ট ভিকটিম অফ রিভার ইরিজন, নদী ভাঙ্গনের। তো বলছে ভিকটিম মানে কি, শিকার। তাহলে কেমন শিকার, সবচেয়ে বাজেভাবে শিকার। কিন্তু তার একটি ড্যাশ জীবনযাপনের আকাঙ্ক্ষা ছিল, এখানে দুইটা গ্যাপ দিছে, যে কিন্তু তার একটি ড্যাশ জীবনযাপনের উচ্চ আকাঙ্ক্ষা ড্যাশ, তাহলে কি তার একটি সুন্দর, তার একটি ড্যাশ জীবন, তার একটি সুন্দর জীবনযাপনের আকাঙ্ক্ষা ছিল। তাইলে দেখো এখানে বাট কিন্তু তার হেড ছিল, হেড মানে কি ছিল, এটা এখানে নাই, হেড ছিল আ হাই অ্যাম্বিশন, একটি উচ্চাকাঙ্ক্ষা, ফর লিডিং যাপনের, আর ড্যাশ লাইফ, আ বিউটিফুল লাইফ, আ ফাইন লাইফ, আইডিয়াল লাইফ, এখানে তুমি যাই লিখতে পারো এই যে জায়গাটার মধ্যে, আইডিয়াল লাইফ, একটা আদর্শ জীবন, সুন্দর জীবন। তারপর ভাগ্যের পরিহাসে প্রমত্তা যমুনা নদী তার সব স্বপ্নকে ধুলায় ড্যাশ করে দেয়, ড্যাশ করে দেয়। ভাগ্যের পরিহাসে প্রমত্তা যমুনা নদী তার সব স্বপ্নকে ধুলায় ড্যাশ করে দিল। তো ধুলায় কি, মিশিয়ে দিল আর কি, ধুলায় মিশিয়ে দিল। তাহলে
উইং টু হার ব্যাড লাক, এই যে উইং টু হার ব্যাড লাক, ভাগ্যের পরিহাসে, দ্য ডিভাস্টেটিং রিভার যমুনা, হ্যাঁ, প্রমত্তা যমুনা, ড্যাশ অল হার ড্রিমস, তার সকল স্বপ্ন, ইন্টু ডাস্ট, ধুলায়। তো তার সকল স্বপ্ন ধুলায় কি করে দিল, যমুনা কি করে দিল, মিশিয়ে দিল। তো মিশিয়ে দেওয়া ইংরেজি মানে কি, টার্নড, টার্নড, টার্ন ইন্টু ডাস্ট, ধুলায় মিশিয়ে দেওয়া, টার্ন ইন্টু ডাস্ট, ধুলায় মিশিয়ে দেওয়া। তারপরে দেখো, এরপর এখানে আসি যে এখন সে সিরাজগঞ্জ শহররকা বাঁধের উপর একটি গিঞ্জি এলাকায় বাস করে। নদী ভাঙ্গন তার সব সহায় সম্বল কেড়ে নিয়েছে, তাই তার আগের সব স্মৃতি তাকে সারাক্ষণ ড্যাশ করে। এখন তার আগের সব স্মৃতি তাকে কি করে, কষ্ট দেয়, পীড়া দেয়। তার সঙ্গে আমরা লিখি নাও শি রিসাইড, সে বাস করে, ইন এ কনজেস্টেড এরিয়া, একটা সংকীর্ণ জায়গায়, অফ সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম্বেঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে। রিভার এরিজন, যমুনার নদীর ভাঙ্গন, হ্যাজ টেকেন অ্যাওয়ে, কেড়ে নিয়েছে, অল হার বিলংস, তার সকল সহায় সম্বল যা আছে, সো সুতরাং, অল হার প্রিভিয়াস মেমোরিজ, তার অতীতের সকল এই যেই স্মৃতি, হ্যাঁ, ড্যাশ হার, তাকে ড্যাশ করে, অল টাইম, সব সময়। তো অতীতের এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ, তার অতীতের সকল স্মৃতি তাকে সবসময় কি করে, ড্যাশ করে, কি করে, হান্ট করে, তাকে কি করে, পীড়া দেয়, যন্ত্রণা দেয়, পেইন দেয়, এই যে হান্ট, এই যে হান্ট। তারপরে আসি যে এই মেহেরজান বস্তিতে বসবাসকারী একজন সাধারণ গৃহহীন নারী। এক সময় তার পরিবার চাষযোগ্য জমি এবং ড্যাশ ছিল। তো তিনটা জিনিস ছিল, আমরা জানি তার পরিবার ছিল, চাষাবাদযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। তাহলে মেহেরজান ইজ আ ট্রপিক্যাল হোমলেস উইমেন, মেহেরজান বস্তিতে বসবাস করে একজন সাধারণ নারী, মেহেরজান হয়, আর ট্রপিক্যাল হোমলেস উইমেন, গৃহহীন একজন সাধারণ নারী, হু লিভস, যে বসবাস করে, ইন এ স্লাম, একটা বস্তিতে। ওয়ান্স, একদা, শি হ্যাড, তার ছিল, আ ফ্যামিলি, একটা পরিবার, কালটিভেবল ল্যান্ড, চাষের জমি, অ্যান্ড ড্যাশ, এবং কি, ক্যাটল। তারপরে আসো যে ড্যাশ বাঙ্গন, এই যে নাই এখানে, ড্যাশ বাঙ্গন তার সমস্ত জমি, স্থাবর সম্পত্তি, গড়, বাগান এবং ড্যাশ কেড়ে নিয়েছিল। তাহলে ড্যাশ বাঙ্গন মানে কি, যমুনার ভাঙ্গন, যমুনার ভাঙ্গন তার সমস্ত স্থাবর সম্পত্তি, গড় এবং তার গড়, বাগান এবং তার কি ছিল, গাছপালা ছিল, গাছপালা কেড়ে নিয়েছিল। তাহলে দ্য ইরিজন অফ যমুনা, এই যে যমুনার ভাঙ্গন, হ্যাজ টেকেন অ্যাওয়ে, কেড়ে নিয়েছে, অল হার ল্যান্ড, তার সকল সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, তার সকল সম্পত্তি, হাউস, ঘরবাড়ি, আর কি, গার্ডেন, এই যে ল্যান্ড প্রপার্টি, গার্ডেন, এগুলো কেড়ে নিয়েছিল। তার কি ছিল, ল্যান্ড প্রপার্টি ছিল, হাউস ছিল, গার্ডেন ছিল, এখান থেকে যে কোনো একটা যে কোনো সময় আসতে পারে। তারপরে এখানে দেখো যে বলছে এখন সে তার এই ক্ষতি এবং কষ্ট ড্যাশ সম্পূর্ণ একা বেঁচে আছে, এখন সে তার এই সকল ক্ষতি এবং কষ্ট নিয়ে সম্পূর্ণ একা বেঁচে আছে। তাহলে নাও, এখন শি ইজ অল অ্যালোন লিভিং, এককভাবে বেঁচে আছে। তো ড্যাশ দ্য লস অ্যান্ড পেইন, ক্ষতি এবং কষ্ট নিয়ে, এই নিয়ে ইংরেজি হলো উইথ, নিয়ে ইংরেজি কি, উইথ দ্য লস অ্যান্ড পেইন। তারপরে আসো যে এখানে বলছে মেহেরজান নদী ভাঙ্গনের শিকার, কিন্তু সুখী পারিবারিক জীবনযাপনের জন্য সে এক বড় ড্যাশ দেখেছিল। হ্যাঁ, সে কি দেখেছিল, ড্যাশ দেখেছিল, মানে কি দেখেছিল, স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেছিল। তো আসো, মেহেরজান ইজ, মেহেরজান হয়, আর ড্যাশ অফ রিভার ইরোজন, আর ভিকটিম অফ রিভার ইরোজন, কতবার যেটা কথাটা আসতেছে, আর ভিকটিম অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গনের শিকার। বাট, কিন্তু, শি হ্যাড, তার ছিল, তো তার কী ছিল, একটা স্বপ্ন ছিল, এই যে স্বপ্ন, শি হ্যাড ড্রিম, তার স্বপ্ন ছিল, হ্যাঁ, টু লিড, পরিচালনা করতে, হ্যাপি লাইফ, হ্যাপি ফ্যামিলি লাইফ, একটা সুখী জীবন। তারপরে আসো, দুর্ভাগ্যবশত যমুনা নদী তার আশা আকাঙ্ক্ষা ড্যাশ করে দিয়েছে। তাহলে কী করে দিয়েছে, যমুনা নদী তার আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে, ভেঙে দিয়েছে, শাটার্ড, আমরা আগে পড়ছিলাম। ডিউ টু হার ইল লাক, তার দুর্ভাগ্যের কারণে, দুর্ভাগ্যবশত,
দ্য রিভার যমুনা, যমুনা নদী ড্যাশ ড্যাশ করেছে হার হোপস অ্যান্ড স্পাইরেশন, তার আশা আকাঙ্ক্ষাকে যমুনা নদী কী করছিল? ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। ভেঙে টুকরো টুকরো করে ইংরেজি কি? শাটার্ড। এখন সে বস্তিতে থাকে। নদীভাঙ্গন তার সকল ধন সম্পদ ও সম্পত্তি ড্যাশ করেছে। নদীভাঙ্গন তার সকল সম্পত্তি কি কেড়ে নিয়েছে? নাও এখন শি লিভস, সে বাস করে ইন ইসলাম, একটা বস্তিতে। রিভার ইরিজন, নদীভাঙ্গন, তাহলে হ্যাজ টেকেন অ্যাওয়ে, এই যে হ্যাজ টেকেন অ্যাওয়ে, কেড়ে নিয়েছে। হ্যাজ টেকেন অ্যাওয়ে, এই জায়গার মধ্যে গ্যাপটা ছিল যে নদীভাঙ্গন ড্যাশ করেছে, নদীভাঙ্গন কেড়ে নিয়েছে, হ্যাজ টেকেন অ্যাওয়ে, কেড়ে নিয়েছে অল হার রিচেস অ্যান্ড প্রপার্টিস, তার সকল সহায় সম্পত্তি। তারপরে তার অতীত সব ড্যাশ, তার অতীতের সব ড্যাশ তাকে সবসময় কষ্ট দেয়। তো তার অতীতের সব কি? স্মৃতি তাকে সবসময় কষ্ট দেয়। অল হার পাস্ট, তার অতীতের সকল ড্যাশ ফ্রিক আর অল টাইম তাকে কি করে? কষ্ট দেয়। প্রিক মানে কষ্ট দেওয়া, হার মানে তাকে, অল টাইম সবসময়। তো অতীতের কি? অতীতের মেমোরিগুলো, স্মৃতিগুলো তাকে সবসময় কষ্ট দেয়। তারপরে ইংলিশ, মেহেরজান একজন ড্যাশ নারী, মেহেরজান একজন ড্যাশ নারী যিনি তার যা কিছু ড্যাশ সব হারিয়েছে। তাহলে খেয়াল করো, এটা বাংলা মিলানোর চেষ্টা করতো। মেহেরজান একজন গৃহহীন নারী যিনি তার যা কিছু ছিল সব হারিয়েছে। তাহলে এবার আমরা এখান থেকে করি। মেহেরজান হয় আর ড্যাশ লেডি, তো কেমন লেডি? গৃহহীন লেডি। হ্যাঁ, হু হ্যাজ লস্ট, যে হারিয়েছে, এভরিথিং, সব কিছু, শি হ্যাড, তার যা ছিল। তারপরে আসি, লুবি যমুনা তার ড্যাশ ধ্বংস করে দিয়েছে। লুবি যমুনা তার ড্যাশ ধ্বংস করে দিয়েছে। তো লুবি যমুনা তার কি ধ্বংস করে দিয়েছে? তার আশ্রয়স্থল, তার ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। তো গ্রিডি যমুনা, লুবি যমুনা হ্যাজ ডিমোলিশেস, ধ্বংস করে দিয়েছে হার ড্যাশ, তার কি? তার শেল্টার, তার আশ্রয়টা। তারপরে আসি, এখন তার ড্যাশ বসবাসের ড্যাশ হলো সিরাজগঞ্জের শহর রক্ষা বাদের একটি ড্যাশ। তাহলে মিলা হতো, এখন তার বর্তমান বসবাসের জায়গা হলো সিরাজগঞ্জের শহর রক্ষা বাদের একটি বস্তি। তাহলে নাও হার কারেন্ট ডিওয়েলিং, এখন তার বর্তমান, হ্যাঁ, এই ডিওয়েলিং মানে বসবাসের জায়গা। তাহলে কেমন বসবাসের জায়গা? বর্তমান বসবাসের জায়গা। এই যে কারেন্ট ডিওয়েলিং প্লেস মানে কি? জায়গা। হার কারেন্ট ডিওয়েলিং প্লেস, এখন তার বর্তমান বসবাসের জায়গা ইজ সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর, ইন আ ড্যাশ, একটা ড্যাশের মধ্যে। তো আমরা জানি কি? একটা বস্তির মধ্যে। তারপরে আসি যে নদী ভাঙ্গন এখনও হাজার হাজার মানুষের জীবন ও সম্পদের জন্য ড্যাশ হয়ে দাঁড়িয়েছে। তো নদী ভাঙ্গন এখনও হাজার হাজার মানুষের জন্য কি হয়ে দাঁড়িয়েছে? হুমকি হয়ে দাঁড়িয়েছে। রিভার ইরিজন, নদী ভাঙ্গন ইজ এখন স্টিল পোজিং, হ্যাঁ, দাঁড়িয়েছে। স্টিল পোজিং মানে দাঁড়িয়েছে, কি হিসাবে দাঁড়িয়েছে? আর ড্যাশ, একটা হুমকি হিসাবে দাঁড়িয়েছে টু দ্য লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের জীবনের জন্য। তারপরে নদীর ড্যাশ বসবাসকারী মানুষেরা নদী ভাঙ্গনের সবচেয়ে সম্ভাব্য শিকার। তাহলে নদীর কাছাকাছি বসবাসকারী মানুষেরা শিকার। তাহলে পিপল লিভিং, হ্যাঁ, ড্যাশ রিভার, তাহলে নদীর কাছাকাছি, পিপল লিভিং নেয়ার দ্য রিভার, এই যে নদীর কাছাকাছি বসবাসকারী মানুষ, পিপল লিভিং, বসবাসকারী মানুষ কারা? নদীর কাছাকাছি, নিয়ার দ্য রিভার, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের। বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে প্রায় 1 লক্ষ মানুষ ড্যাশ হয়ে পড়ে। তো প্রতি বছর 1 লক্ষ মানুষ কি? গৃহহীন হয়ে পড়ে। তো ইচ ইয়ার, প্রত্যেক বছর, অ্যাবাউট 1 লাখ পিপল, হ্যাঁ, তো হোমলেস, গৃহহীন হয়ে পড়ে। তো হয়ে পড়ে ইংরেজি কি? বিকাম হোমলেস, গৃহহীন হয়ে পড়ে, গৃহহীন হয়ে পড়ে ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙ্গনের কারণে, ইন বাংলাদেশে। তারপরে
আসি যে জলবায়ু পরিবর্তন কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে ড্যাশ করে মেহেরজানের জীবনে তার একটি ড্যাশ মাত্র। তাহলে জলবায়ু পরিবর্তন কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে মেহেরজানের জীবনে তার একটি উদাহরণ মাত্র। মেহেরজানের জীবন ইজ জাস্ট ওয়ান, শুধুমাত্র একটা ড্যাশ, শুধুমাত্র কি একটা উদাহরণ, এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন কি করে এফেক্টস, প্রভাবিত করে দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের জীবন। তারপরে দেখো যে মেহেরজান একজন ড্যাশ নারী, মেহেরজান একজন ড্যাশ নারী যিনি বস্তিতে থাকেন। মেহেরজান একজন কেমন নারী? গৃহহীন নারী। যমুনা নদীর ভাঙ্গনের ড্যাশ তিনি তার আশ্রয় সম্পত্তি হারিয়েছেন যমুনা নদীর ভাঙ্গনের কারণে। তাইলে মেহেরজান হয় আর ড্যাশ উইমেন, তো কেমন উইমেন? হোমলেস উইমেন, গৃহহীন নারী, হু লিভস, যে বাস করে, ইন ইসলাম, একটা বস্তিতে, শি লস্ট, হারিয়েছে, হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, ইজ এ ডিউ টু রিভার ইরিজন, নদী ভাঙ্গনের কারণে, ডিউ টু দ্য ইরিজন, ভাঙ্গন অফ রিভার যমুনা নদীর ভাঙ্গনে। তারপরে তিনি তার পরিবারকেও হারিয়েছেন দারিদ্র এবং খাবারের ড্যাশ সৃষ্ট রোগে, তার স্বামী মারা যান। তাহলে দারিদ্র এবং খাবারের অভাবের সৃষ্ট রোগে তার স্বামী মারা যান। শি অলসো লস্ট, সে আরও হারিয়েছে, হার ফ্যামিলি, তার পরিবার, হার হাজব্যান্ড, তার স্বামী, হ্যাড ডাইড অফ, মারা গিয়েছিল, ডিজিজ, রোগে, কজ বাই পভার্টি, দরিদ্র, অ্যান্ড ল্যাক অফ ফুড, খাদ্যের অভাবে। তারপরে আসি যে এখন সে কেবলমাত্র একজন বস্তি ড্যাশ, তো এখন সে কেবলমাত্র একজন বস্তিবাসী। মেহেরজানের মতন এমন অনেক মানুষ আছে যারা নদী ভাঙ্গনের ড্যাশ হয়েছে, শিকার হয়েছে। নাও, এখন, সে হয় অনলি, একমাত্র, আসলাম ডিওয়েলার্স, আসলাম একজন বস্তিবাসী, আসলাম ডিওয়েলার্স মানে কি একজন বস্তিবাসী। লাইক মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, হু হ্যাভ বিকাম, যারা হয়েছে, কি হয়েছে, দ্য ড্যাশ অফ রিভার ইরোজন, নদীর ভাঙ্গনের কি শিকার। তাহলে দ্য ভিকটিম অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গনের শিকার, অনেকবার পড়ছে এই কথাটা। তারপরে আসি যে মেহেরজান এক দরিদ্র নারী যিনি বস্তিতে বাস করেন। মেহেরজান এক দরিদ্র নারী যিনি বস্তিতে বাস করেন। যমুনা নদীর নিষ্ঠুর ধ্বংসলীলায় তিনি সব কিছু হারিয়েছেন। তো মেহেরজান হয় আ পুর উইমেন, একজন মহিলা, হু রিসাইড, যে বাস করে, ইন আ ড্যাশ, একটা ড্যাশে, ইন আসলাম, একটা বস্তিতে। শি লস্ট এভরিথিং, সে সব কিছু হারিয়েছে, বাই দ্য ক্রুয়েল ডিভাস্টেশন, করাল গ্রাসে, অফ রিভার যমুনা নদীর। এরপরে দেখো যে তিনি তার পরিবারের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি। শি ইজ অনলি ওয়ান সার্ভাইভর, বেঁচে থাকা ব্যক্তি, অফ হার ফ্যামিলি, তার পরিবারের। তারপরে দেখো বলছে তার আশ্রয়ের সামনে সে রান্না করার জন্য আগুন জ্বালাতে চেষ্টা করছে। আগুনের শিখা ড্যাশ তার জীবনের ড্যাশ মনে করিয়ে দিচ্ছে, আগুনের শিখার ড্যাশ। তাহলে আগুনের শিখার কাঁপুনি বা আগুনের শিখার ঝলক তার জীবনের ড্যাশ, তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দিচ্ছে। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার আশ্রয়ের সামনে, শি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে, টু মেক ফায়ার, আগুন জ্বালাতে, টু কুক ফুড, রান্না করতে। তাহলে দ্য ড্যাশ অফ ব্লিজ, অর্থ ঝিলিক, দ্য ফ্লিকারিং অফ দ্য ব্লিজ মানে আগুনের লেলিহান শিখা, রিটেলস, স্মরণ করিয়ে দিচ্ছে, কি স্মরণ করিয়ে দিচ্ছে? তার অশান্তির কথা, দ্য টার্ময়েল অফ হার লাইফ, এ টার্ময়েল মানে অশান্তি। তারপরে বলছে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার ড্যাশ হওয়ার আশঙ্কা রয়েছে, গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে। দেয়ার ইজ এ কনসার্ন, একটা উদ্বেগ আছে, দ্যাট, যে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর, আরও হাজার হাজার ড্যাশ, টাউন অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, আমাদের গ্রাম এবং শহরে আসবে, কি আসবে?
হোমলেস, গৃহহীন। তো আশা করি তোমরা এইগুলো যদি তোমরা একটু বুঝে পড়ো, প্রথমেই তোমরা বাংলাটা পড়ার চেষ্টা করবে, বাংলাটা প্রথমে মিলাবে, তারপর এখানে আমি যে ফ্রেজগুলো বলে দিয়েছি এই ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। যেমন এখানে দেখো আমি কি বলেছি যে মেহেরজান ইজ মেহেরজান হয়, তোমরা বারবার পড়ে ফেলো মেহেরজান ইজ মেহেরজান হয়, মেহেরজান ইজ মেহেরজান হয়। আপুর উইমেন একটা গরিব মহিলা, আপুর উইমেন একটা গরিব মহিলা। হুরি সাইড যে বাস করে, হুরি সাইড যে বাস করে, হুরি সাইড যে বাস করে। ইন ইসলাম একটা বস্তিতে, ইন ইসলাম একটা বস্তিতে। শি লস্ট সে হারিয়েছে, শি লস্ট এভরিথিং সে সব কিছু হারিয়েছে, শি লস্ট এভরিথিং সব কিছু হারিয়েছে। বাই দ্য ক্রুয়েল ডিভাস্টেশন, হ্যাঁ বলবো যে নিষ্ঠুর ধ্বংসলীলায়, নিষ্ঠুর ধ্বংসলীলায়, বাই দ্য ক্রুয়েল ডিভাস্টেশন, নিষ্ঠুর ধ্বংসলীলায়, অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর, অফ দ্য রিভার যমুনা, যমুনা নদী। এভাবে প্রত্যেকটা ফ্রেজ তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না, তোমরা নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।